হ্যালো এভরিওয়ান। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে মূলো দিয়ে ট্যাংরা মাছ, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য চলে এসেছি। আর দেখতে থাকি তাহলে কেমনভাবে রান্না হচ্ছে। প্রথমেই কতগুলো ইনগ্রিডিয়েন্ট, সেগুলো হচ্ছে মূলো, আলু, টমেটো, বড়ি, কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। তারপর এখানে ট্যাংরা মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা আছে। এখানে সর্ষের তেলে প্রথমে বড়িগুলোকে হালকা ভেজে নিতে হবে। বড়ি ভাজা হয়ে গেলে সেই তেলেই মাছগুলোকে ছাড়তে হবে। আসলে ট্যাংরা মাছ যেহেতু খুব ফাটে, তার জন্য আমি সরে গেছিলাম ওখান থেকে। তার মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়ে একে একে সব সবজিগুলো অ্যাড করতে হবে। অ্যাড হয়ে গেলে সবজিগুলো হালকা ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে এই দেখো আমাদের এখানে ভাতও রান্না হচ্ছে, ভাতও হচ্ছে তার সাথে সাথে সব সবজি অ্যাড হয়ে গেছে। এগুলো থেকে হালকা মশলা দিতে হবে, পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন জিরে গুঁড়ো, আর তার সাথে যে যেরকম লঙ্কার গুঁড়ো খায় সেরকম। আমরা যেহেতু ঝাল একদমই খাই না, মানে স্পেশালি আমি, তার জন্য লঙ্কাটা শুধু কালারের জন্যই দেওয়া হয়। এখানে ট্যাংরা মাছ ভেজে রাখা, আর এখান থেকে মশলা কষানো হয়ে গেছে। তার মধ্যে অ্যাড করতে হবে জল। গরম জলেই আমার মা বেশিরভাগ রান্না দেখি করে, তো গরম জলই অ্যাড করেছে। ঝোল ফুটে উঠলে তার মধ্যে অ্যাড করতে হবে বড়ি, আর একে একে অ্যাড করতে হবে ভাজা মাছ। ঝোল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করে তার মধ্যে অ্যাড করে দিতে হবে কুচিয়ে রাখা ধনেপাতা। ব্যাস, আমাদের মূলো দিয়ে ট্যাংরা মাছের ঝোল রেডি। তো এখন পালা খাবার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আজ তো বাই, গুড নাইট।